কি থাকবে। আমার কালকে সাগরে প্রোগ্রাম দেওয়া আছে, গঙ্গাসাগরে প্রোগ্রাম দেওয়া আছে, রায়দিঘিতে, তারপরে প্রোগ্রাম দেওয়া আছে ক্যানিংয়ে। আমি জানি না আদৌ এই ওয়েদারগুলোর মধ্যে থেকে সেগুলো করতে পারবো কি না। তাই সকাল সকাল বেরোবো, ভোরে ভোরে, যদি ওয়েদারটা ভালো পাই। আমি 27 তারিখে উত্তরে আবার মিছিল করব, পরেশ পালের ওখান থেকে, বেলেঘাটা গান্ধী মূর্তির ওখান থেকে সুদীপদার মিছিলের আরেকটা মিছিল আমরা করব। আপনারা নিশ্চয়ই সকলে থাকবেন, সব কাউন্সিলররা সহ এলাকার সমস্ত নেতা নেতৃবৃন্দীরা থাকবেন। আর 29 তারিখে যদি আমি সময় করে উঠতে পারি, তাহলে আজকে আমি সিথি কিছুটা ছুঁয়ে এসছি, বড়নগর পর্যন্ত আসতে গিয়ে অন্তত হাফ কিলোমিটার আমি ছুঁয়ে এসেছি, সবার সাথে দেখা হয়েছে আস্তে আস্তে। আমি শ্যামবাজার থেকে আর স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত টাইমটা পরে বলে দেবো, ওটা আমি করব 29 তারিখে। আর 30 তারিখে আমি করব দক্ষিণ কলকাতায় আমার বরাবরের চির রুট, গড়িয়া বাস স্ট্যান্ড টু গোপালনগর মোড়, প্রায় 8 কিলোমিটার সাউথে আমি করে দিই, একদিনে পুরো সাউথটা কভার করে দিই, 8:30। ওটাও 2 দিন বুক করে রেখেছি, বাই চান্স যদি একদিন ইধার উধার কিছু হয় তাই। তাছাড়াও এর মধ্যে আমার প্রোগ্রাম আছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আগামীকালও আছে আমার, বলে দিচ্ছি আগামীকাল, পরশু দিনও আছে আমার মিনাখা বসিরহাট কেন্দ্রে। তারপর আমি বিধাননগরে পদযাত্রা করব, তারপরের দিনও আমার দমদমে পদযাত্রা আছে, তারপরেও কোথায় একটা মিটিং দেয়া আছে, করব। এরকমভাবে চলবে। আর তো কটা দিন চালিয়ে দেবো আশা করি। কিন্তু এইভাবে দিনের পর দিন নষ্ট করা, উন্নয়নের কাজ বন্ধ করা, ভাবতে না দেয়া, চিন্তা করতে না দেয়া, কাজগুলোকে পার্সু করতে না দেয়া, রিভিউ করতে না দেয়া, নতুন কাজের করতে সুযোগ না দেয়া, আমি মনে করি আমরা আমাদের অপরাধী মনে হয় কখনো কখনো, কারণ আমরা রাজনৈতিক দলগুলো করি। আমাদের মনে রাখা উচিত, এক একটা দিন বেরিয়ে যায়। শুনুন, সবচেয়ে মজা কাদের জানেন? রাজনৈতিক নেতাদের খেটেও মরবে, বদনামও শুনতে হবে, না করলেও বদনাম শুনতে হবে, খেটেও মরতে হবে। আর সবচেয়ে সুখী কারা? কিচ্ছু করবে না, ঠান্ডা ঘরে বসে থাকবে, ঘুমোবে, আরাম করে বসন্ত উদযাপন করবে। তাদের হচ্ছে ইলেকশন হলে সবচেয়ে ভালো। কাজ নাই, কর্ম নাই, নেই কাজ তো খৈভাজ, শুধুমাত্র গুলোগুলি আর গুলোগুলি, এছাড়া আর কোনো কাজ নেই। আমরা এই উত্তরের মাটিতে দাঁড়িয়ে আমি কুৎসার জবাব কুৎসায় দিতে চাই না। বাংলার মাটি আমাদের ভাষার সৌজন্যতা শিখিয়েছে। কখনো কখনো বলতে পারেন ভাষাটা নম্র হতে পারে, কখনো ভাষা টাফ হতে পারে, কখনো ভাষাটা শক্ত হতে পারে, কখনো ভাষাটা বাঁধন শক্ত হতে পারে। কিন্তু তাই বলে ভাষার মধ্যে কুকাজ অকাজ, অকথা কুকথা, কুৎসা ছড়াছড়ি করে নির্বাচন করতে হবে, এটা আমি মনে করি না। আগে নির্বাচন হতো কত ভদ্রভাবে। সিপিএম অবশ্য যে লেভেলে গালাগালি দিয়েছে ভুলে যান, অনেকের তো মনেও রাখে না আজকে সাধু হয়ে গেছে। সবচেয়ে বাংলায় বিজেপি হারমাতদের যদি মদত দিয়ে বাংলার ক্ষতি কেউ করে থাকে, সিপিএম পার্টিটা করেছে, সর্বনাশ করে দিয়েছে দেশে। কোনোদিন ওদের আর ক্ষমা করবেন না। রইল এবার বিজেপি, টাকা দিয়ে দিয়ে আর টাকার বান্ডিল ছড়িয়ে ছড়িয়ে আর নোট ছড়িয়ে ছড়িয়ে। কখনো বলতে পারবো আমরা, ভাবুন তো, জগন্নাথ দেবও কাউকে গুরু মানত। আবার বলছে কি ভাই জানি না, তুমি বলো, তোমার মনকে জিজ্ঞেস করো। নয় না, আমাকে জিজ্ঞেস করছে, আমি কি করে উত্তর দেবো? আমি উত্তর জানি না বলেই তো জিজ্ঞেস করছি। কখনো কখনো আবার বলছে
আমার কোনো বায়োলজিক্যাল বার্থ নয়, তার মানে আমাদের সবার বাবা মা আছেন। বায়োলজিক্যাল বার্থ নয়, আমি মানেটা বুঝছি না, কারণ